আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আর কে সিভিল কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা। তোমাদের অধিকাংশ শিক্ষার্থীরই একটা জিজ্ঞাসা থাকে যে আমরা ইউনিট কনভার্সন বুঝি না বা অথবা পারি না, এই বিষয়ে একটা ভয় থাকে। যার জন্য আজকে তোমাদের জন্য আজকের এই ইউনিট কনভার্সন ক্লাস। যারা হয়তো ইউনিট কনভার্সনের প্রবলেমে পড়ছ, তোমাদের জন্য আজকের এই ক্লাস শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবং তাদের জন্য এটা বলবো যে এই ক্লাসটা তোমাদের ইউনিট কনভার্সনের সকল প্রবলেমটা সলভ করবে। তো প্রথমে আমাদেরকে ইউনিটটা বুঝতে হবে। তবে ইউনিটটা শুরু হবে আমাদের রাশি থেকে, কোয়ান্টিটিস থেকে। তো জানতে হবে কোয়ান্টিটিসটা কি। কোয়ান্টিটি হচ্ছে আমরা যাকে বলি বাংলায় রাশি বলি, আর রাশিটা হচ্ছে আমরা জাগতিক বিষয়ে যা যা মেজারমেন্ট করতে পারি অথবা পরিমাপ করতে পারি এদেরকে বলা হচ্ছে রাশি। এখন রাশিগুলো আমরা যা পরিমাপ করব, যেমন ধরো দৈর্ঘ্য যদি পরিমাপ করি অথবা প্রস্থের দিকে অথবা ওজনের দিক থেকে হোক, এগুলো যদি পরিমাপ করি কোন এককে করব সেটা আমাদেরকে জানতে হবে। এখন সেইটার জন্য ইন্টারন্যাশনালি আমাদের 5টা প্রসেস দেওয়া আছে যে এই সিস্টেমগুলোকে ফলো করে আমরা রাশিগুলোকে পরিমাপ করব। যেমন ধরো এখানে নাম্বার 1 দিয়ে দিয়েছি এফপিএস অথবা যাকে ব্রিটিশ সিস্টেমে বলা হয় থাকে। নাম্বার 2 যেটা দেওয়া আছে এটা হলো এমকেএস প্রসেস, এটা হবে এমকেএস প্রসেস। 3rd যেটা দেওয়া আছে এটা সিজিএস বা মেট্রিক প্রসেস আমরা বলি, এটাকে ফ্রেঞ্চ সিস্টেমও বলা হয়ে থাকে। 4র্থ যেটা দেওয়া আছে এটা এমকেএস এ সিস্টেমও বলা হয়ে থাকে। এবং 5ম নাম্বার যে সিস্টেমটা আছে সেটাকে আমরা এসআই অথবা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস এটা বলে থাকি। তবে এগুলো সবগুলো স্পেসিফিক বলে দিছে যে সিস্টেমটার সাথে সিম্বল অথবা নামটা কি হবে। যেমন আমরা যদি বলি এফপিএস, এফটা হচ্ছে হলো ফিট, তার এককটা হচ্ছে আমরা এফটি বলে থাকি। সেকেন্ড যদি বলি পি, সেটাকে বলি পাউন্ড, এলবি বলে থাকি এস দ্য সেকেন্ড। অনুরূপভাবে এমকেএস মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, সিজিএস এককটাতে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এইভাবে সবগুলো নামকরণ করা হয়েছে এবং সিম্বল দেওয়া হয়েছে। তো এগুলো দিয়ে আমরা ইউনিট কনভার্সন করব। এটা হচ্ছে আমাদের শুরু, ইউনিট কনভার্সনের স্টার্টিং পয়েন্ট, যেটা আমাদেরকে জানতে হবে। এরপর যেটা আমাদেরকে জানতে হবে যে একটা ইউনিট থেকে আর একটা ইউনিটের সম্পর্ক। তার মানে এফপিএস থেকে যদি এমকেএস এ নিতে চাই কি সম্পর্ক থাকতে পারে, আবার এমকেএস থেকে যদি সিজিএস এ আনতে চাই এর মাঝে কি সম্পর্ক আছে সেটা আমাদেরকে জানতে হবে। এগুলো যদি না জানি তাহলে আমরা ইউনিট কনভার্সন জানবো না, অথবা আমাদের এই প্রবলেমই থেকে যাবে। তাহলে আজকে আমরা কিছু এক্সাম্পল দেখব। যেমন যারা সিভিল টেকনোলজি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করছো অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমরা জানো যে রডের গায়ে একটা নাম্বার থাকে, কি থাকে 500W। এটা তোমরা সবাই দেখছো যে 500Wটার আসলে অর্থটা কি। এই ডাব্লুটা হচ্ছে হলো ওয়েল্ডেবল, তার মানে হচ্ছে হলো 500 ওয়েল্ডেবল, এটা বলা হয়। তবে এইটার একটা ভ্যালু আছে। তো ওয়েল্ডেবলটা আমরা যদি বলি সেটাকে বলা হচ্ছে 1 MPa, মেগাপ্যাসকেল। এখন মেগাপ্যাসকেল মানে কি সেটা বুঝতে হবে। এটাকে বলা হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার। আমরা এই 500 ওয়েল্ডেবলটাকে কনভার্ট করতে চাই গ্রেডে। তার মানে রডের গায়ে যে 500 ওয়েল্ডেবল আছে সেটা কত গ্রেডের রড সেটা আমরা জানতে চাচ্ছি। তো সেইটার জন্য আমাকে বুঝতে হবে যে 1 ওয়েল্ডেবল থেকে গ্রেডে কনভার্ট কিভাবে করে। তাহলে প্রথমে আমরা জেনে নিলাম যে 1 ওয়েল্ডেবল বা 1W ইজ ইকুয়াল টু 1 মেগাপ্যাসকেল অর নিউটন পার মিলিমিটার স্কয়ার। এখন আমরা যদি এটাকে গ্রেডে কনভার্ট করতে চাই তার মানে বুঝতে হবে গ্রেডটা কি জিনিস। তাহলে এইখানে আমরা যদি লিখি যে 1 গ্রেড, অথবা এটাকে জি দ্বারাও বলে, তো 1 গ্রেড ইজ ইকুয়াল টু 1 KSI, দ্যাট মিনস কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি। এটাকে আমরা যদি বলি
1 কিলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, অথবা আমরা এটাকে বলে থাকি 1 কিপ পার ইঞ্চি স্কোয়ার। আমাদের তাহলে এখানে যে টার্গেটটা হলো সেটা হচ্ছে যে 1 ওয়েট লেভেল বা 1 মেগাপ্যাসকেলকে আমরা কেএসআই যদি কনভার্ট করতে পারি তাহলে এটাকে আমরা বলবো গ্রেডেড রড বা গ্রেডে কনভার্ট হয়েছে। তবে এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই যে এখানে নিউটনটাকে দেখতেছ, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে নিউটন থেকে কিপের সম্পর্ক কি, দেন জানতে হবে যে মিলিমিটার থেকে ইঞ্চি এর সম্পর্ক কি। এই দুইটা যদি আমরা জানি তাহলে সেখান থেকে এটাকে কনভার্ট করতে পারবো। তাহলে সরাসরি আমরা নিউটনটাকে কিপে অথবা কিলো পাউন্ডে তো কনভার্ট করতে জানি না, তাহলে কি করতে হবে, নিউটনটাকে সেখান থেকে কেজিতে আনবো, কেজি থেকে আমরা পাউন্ডে আনবো, পাউন্ড থেকে আমরা কিপে কনভার্ট করব। এটা হচ্ছে আমাদের প্রসেস। এই সিস্টেমে আমরা আগাবো, নিউটন দেন কেজি, পাউন্ড দেন কিপ। তাহলে প্রথমে আমাকে জানতে হবে নিউটনের সাথে কেজির যে সম্পর্ক সেটা কি। আমরা যদি নিউটনকে কেজি বানাতে চাই তাহলে কি করতে হবে, নর্মাল কিন্তু তোমরা ফিজিক্সের একটা সূত্র জানো, এফ ইজ ইকুয়াল টু mg। তাহলে এম যদি হয় কেজি আর এর সাথে যদি 9.8 যদি গুণ করে দিই, মাল্টিপ্লাই করে দিই, তাহলে এইটার একক কিন্তু নিউটন কনভার্ট হয়ে যায়। এখন যদি বিপরীত ক্রমে আমরা কোনো নিউটনটাকে কেজির দিকে আনতে চাই তাহলে অবশ্যই সেই ফোর্সকে জি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এম ইজ ইকুয়াল টু এফ ভাগ জি, অথবা আমরা বলতে পারি ফোর্স বাই 9.8 করলেই এটার একক কিসে আসবে, কেজিতে চলে আসবে। তাহলে আমাদের টার্গেট কিন্তু কেজিতে আনা। তাহলে প্রথম কথা হলো কেজিতে এটাকে আনতে হবে। কিভাবে, তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে 1 আমরা 1 রেখেই দিলাম, এই নিউটনটাকে আমরা 9.8 দ্বারা কি করে দিব, ভাগ করে দিব, দিলে এটা কি একক কনভার্ট হলো, উপরে যেটা হয়ে গেল কেজি, নিচে হয়ে গেল মিলিমিটার স্কোয়ার। এখান থেকে আমরা লিখব যে 1/9.8 উপরে কেজি হবে, নিচে মিলিমিটার স্কোয়ার। আমরা এটাকে কনভার্ট করে নিলাম। এরপরে কি, কেজি থেকে পাউন্ডে আনা সেটা জানতে হবে। এখন দেখো আমরা যদি বলি যে 1 কেজি আমরা সবাই জানি ইজ ইকুয়াল টু 2.2046 পাউন্ড, আমরা 2.21ও লিখতে পারি, তবে এটা অ্যাকুরেট হবে। তো মনে মনে কি করব, এই কনভার্ট করার জন্য এটা কেজির সাথে মনে মনে 1 ধরে নেব। তাহলে 1 কেজি, নিচে কি আছে 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে এখন আমরা জানব যে 1 মিলিমিটারের সাথে ইঞ্চির কি সম্পর্ক। তাহলে আমরা জানি 1 ইঞ্চি সমান হচ্ছে 25.4 মিলিমিটার, 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার। তাহলে উভয় দিকে যদি স্কোয়ার করে দেই, এদিকে স্কোয়ার করলাম, এদিকে স্কোয়ার করে দিলাম, সেখান থেকে আমাদের কি হবে, 1 ইঞ্চি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25.4, এটার উপরে স্কোয়ার হবে, মিলিমিটার উপরে স্কোয়ার। তাহলে এইখানে আমরা যদি 1 মনে মনে ধরে নিই তাহলে 1 মিলিমিটার স্কোয়ারের ভ্যালুটা লাগবে। তাহলে এইখানে আমরা কি করব, যে এখান থেকে যদি এটাকে ভাগ করে দিই পাশে, তাহলে 1/25.4 তার উপরে স্কোয়ার হবে, ইঞ্চি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে আমরা এই ভ্যালুটাকে যদি বসায় দেই যে 1 মিলিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/25.4 ইঞ্চি স্কোয়ার, 25.4 স্কোয়ার ইঞ্চি স্কোয়ার, এইটা আমরা এখানে বসাবো এবং কেজির ভ্যালুটাকে আমরা এখানে বসায় দিব। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 1/9.8 গুণন কেজির কাছে বসাবো 2.2046, এটা হয়ে যাবে পাউন্ড, আর 1 মিলিমিটার স্কোয়ার 1/25.4 এটার উপর স্কোয়ার, ইঞ্চির উপর স্কোয়ার। তাহলে হয়ে গেল কি এককটা, উপরে হলো পাউন্ড, নিচে হলো ইঞ্চি স্কোয়ার। তাহলে আমাদের যে টার্গেটটা ছিল সেই দিকে আমরা কিন্তু আগাইছি। এখন আমরা কি এটাকে একটু কনভার্ট করে ক্যালকুলেট করে নিতে চাই। তার উপরে হচ্ছে 2.2046
নিচে হচ্ছে 9.81 গুণ হচ্ছে হলো 1/25.4 তারপরে স্কোয়ার। যে ভ্যালুটা পাইলাম এটা হলো 100.99 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। সেটাকে আমরা 145 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার লিখতে পারবো। তাহলে ফাইনালি যেটা জানতে পারলাম যে ওয়েল্ডেবল যেটা সেটার মান হচ্ছে হলো 145 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। তাহলে পাউন্ড থেকে এখন কিপে যদি নিতে চাই তাহলে কিপ কিছুক্ষণ আগে আমরা বলছি 1 কিপ ইজ ইকুয়াল টু কি 1 কিলো পাউন্ড। আমরা কিলো মানে 1000। তোমাদের এখানে আরো একটা বিষয় আমি সেটি দেখিয়েছি। এখানে দেখো এইখানে আমরা লিখছি 1 কিলো ইজ ইকুয়াল টু কত 10⁻³ মানে 1000। তাহলে 1 কিলো পাউন্ড মানে হচ্ছে 1000 পাউন্ড। তাহলে এখান থেকে যদি আমরা পাউন্ড থেকে কিপে নিতে চাই এগেইন আমরা একটু এখানে লিখতে চাই 1 কিপ ইজ ইকুয়াল টু 10⁻³ পাউন্ড। যদি তাহলে 1 পাউন্ড রাখতে চাই 1 ডিভাইডেড এই পাশে 1 কিউব হবে, এটা কিপ হবে ইজ ইকুয়াল টু 1 পাউন্ড হবে। তাহলে মনে মনে আমরা যদি এখানে 1 পাউন্ডের কাছে 1 পাউন্ড ধরে নিই তাহলে এখানে কত লিখবো আমরা, তাহলে 145 গুণন 1 ডিভাইডেড 10 কিউব, এটা হয়ে যাবে কিপ পার ইঞ্চি স্কোয়ার। সেখান থেকে এটা লিখতে পারি 0.145 কিপ পার ইঞ্চি স্কোয়ার। এটা কি আমরা কি বলবো, গ্রেড বলবো। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি 145 জি অথবা গ্রেড আমরা বলতে পারি, এইভাবে লিখবো আমরা গ্রেড। তাহলে কি বুঝলাম এখান থেকে যেটা বুঝলাম আমরা যে 1 ওয়েল্ডেবল থেকে যদি গ্রেডে কনভার্ট করি তাহলে 0.145 গ্রেড চলে আসবে। এখন সেই যে শুরুতে বলছিলাম যে 500 যেটা ওয়েল্ডেবল বলা আছে 500, তাহলে ফাইন্ড আউট W ইজ ইকুয়াল টু 500 এর সাথে আমরা 0.145টাকে গুণ করে দিব, তাহলে এটা হয়ে যাবে কত গ্রেডে চলে যাবে। তাহলে এখানে দেখি একটু 500 গুণন 0.145 সরি 0.5, সেখান থেকে যে ভ্যালুটা পাইলাম 72.5, এটা কি বলা আছে গ্রেড। দ্যাট মিন্স স্টিলের গায়ে যদি 500W লেখা থাকে সেইটা মিন করে হচ্ছে 72.5 গ্রেড স্টিল। মানে আমরা এখান থেকে যেটা বাস্তবিক কাজের জন্য সহজে মনে রাখতে পারি সেটা হচ্ছে 1 ওয়েল্ডেবল বা 1W, এইটার ভ্যালু আমরা সবসময় মনে রাখবো 145 PSI, দ্যাট মিন্স পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। অ্যান্ড সংক্ষেপে আমরা এটা মনে রাখবো যে 0.145 KSI অথবা কিপ পার ইঞ্চি স্কোয়ার অথবা গ্রেড, যেটাই আমরা বলি না কেন, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোনো সময় স্টিলের গায়ে 500 ওয়েল্ডেবল হোক আর যে কোনো নাম্বার হোক না কেন আমরা সহজে এটাকে গ্রেডে কনভার্ট করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের ওয়েল্ডেবল থেকে গ্রেডে কনভার্ট করা। তোমাদেরকে যদি আরও একটা এক্সাম্পল আমি দেখাই, সেটা হচ্ছে তোমরা জানো যে রো ওয়াটার, তার মানে ওয়াটারের যে ডেন্সিটি সেটা কত হয় আমরা নর্মালি জানি 1000 কেজি পার মিটার কিউব। এখন এইখান থেকে আমরা কনভার্ট করতে চাই পাউন্ড পার ফিট কিউব। তো এইটা যদি পারি তাহলে আমরা আগের এক্সাম্পল থেকে যা শিখলাম এখানে অ্যাপ্লাই করতে পারবো এবং পরবর্তীতে আমরা কনভার্টটা পারবো। তো এখান থেকে 1000 আমরা কি করব, রেখে দিব আগের মতোই, মনে মনে এখানে কেজির কাছে 1 কেজি ধরে নিব।
মিটার কিউবের কাছে আমরা 1 মিটার কিউবটা ধরে নেব, এইভাবে মনে রাখব। তারপরে কি করতে হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, উদ্দেশ্য এখান থেকে আমরা কিসে নিয়ে যাব, পাউন্ড পার ফিট কিউবে। তাহলে 1 কেজির সাথে পাউন্ডের সম্পর্ক কিছুক্ষণ আগে আমরা লিখছি 2.2046 পাউন্ড। দেন কি, মিটার থেকে আমরা ফিটে নিব। তা আমরা জানি 1 মিটার সমান 3.28 ফিট। এখন যেহেতু কিউব আছে, ওই বসে আমরা কিউব করে দিব। তাহলে কি পাচ্ছি, 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 3.28, এটার উপরে কিউব, ফিটের উপরে কিউব পেয়ে গেলাম। এই ভ্যালুটা আমরা এখানে বসাতে চাই। তাহলে এখানে ছিল 1000 গুণন হচ্ছে উপরে হচ্ছে 2.2046 কেজির কাছে হয়ে গেল পাউন্ড, নিচে হবে 3.28, তার উপরে কিউব, ফিট কিউব। এটা হলো পাউন্ড পার ফিট। এখন আমরা যদি এই ভ্যালুটা বের করি কত হবে, তাহলে উপরে হচ্ছে হলো 1000 গুণ হবে গুণন 2.2046 ডিভাইডেড 3.28, তার উপরে কিউব হচ্ছে। এই ভ্যালুটা যদি আমরা বের করি 62.475, তাহলে 62.475, এটাকে আমরা লিখি হচ্ছে 62.50 পাউন্ড পার ফিট কিউব। এটাই ছিল রো থেকে, মানে ওয়াটারের যে ডেনসিটি ছিল 1000 কেজি পার মিটার কিউব, সেখান থেকে পাউন্ড পার ফিট কিউবে করলাম। তবে এখান থেকে আরও করা যাবে, যদি আমরা নিউটন পার মিটার কিউব করতে চাইতাম, যদি আমরা কিলো নিউটন পার মিটার কিউব করতে চাইতাম, তাহলে কী হতো। একইভাবে আমরা এই যে কেজিটাকে আমরা ফলো করি, যদি এই কেজিটা এদিকে আনি, তাহলে কেজিকে কিছুক্ষণ আগে যেটা বলছি আমি, যে কেজিকে যদি নিউটন বানাতে চাই, F ইজ ইকুয়াল টু mg, 9.81 যদি মাল্টিপ্লাই করি, সেটা নিউটন এককে কনভার্ট হয়ে যায়। তাহলে 1000-এর সাথে আমরা যদি 9.81 গুণ করে দিই, কেজিটা নিউটনে কনভার্ট হবে, আর নিচে যেটা ছিল মিটার কিউব সেটা থেকে গেল। তার মানে 98.10 নিউটন পার মিটার কিউব। এখন এখান থেকে যদি আমরা কিলো নিউটন করতে চাই, দ্যাট মিন্স আমরা যেটা বললাম কিলো অর্থ 10⁻³ এখন 1 কিলো নিউটন সমান হচ্ছে হলো 10⁻³ নিউটন। নিউটন থেকে যদি কিলো নিউটন আনি, তাহলে এই পাশে যদি ভাগ করে দিই 1/10³ কিলো নিউটন সমান 1 নিউটন। তাহলে এখানে যদি আমরা 1 নিউটন মনে মনে কনসিডার করি, তাহলে 98.10 গুণন 1/10³ নিউটনের কাছে হয়ে যাবে কিলো নিউটন। এই ভ্যালুটা আমাকে বসাতে হবে। তার নিচে কি থাকলো, কিলো নিউটন পার মিটার কিউব, সেখান থেকে কত হলো 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। এই যে কনভার্টটা আমরা করলাম, একেবারে বেসিক থেকে যেটা করা হয় সেটা এইভাবে আমাদের কনভার্টগুলো শিখতে হবে। যদি আমরা খুবই জটিল যেগুলো কনভার্ট হয় সেগুলো যদি এইভাবে শিখতে পারি, তাহলে অনেক বড় বড় কনভার্সনগুলো আমরা পারবো। তবে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, যে আমরা জানি জি এর মান গ্র্যাভিটি, যেটা ডিউ টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা আমরা জানি 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা কনভার্ট করে দিবা হচ্ছে ফিট পার সেকেন্ড স্কয়ারে কত হয়, এটা কনভার্ট করবো। আমরা আরও একটা জানবো যে স্টিলের ইলাস্টিসিটি যদি দেওয়া থাকে, মডুলাস অফ ইলাস্টিসিটি যাকে আমরা বলছি গিগাপ্যাসকেল, এখান থেকে আমরা পিএসআই কনভার্ট করতে চাই, কত হবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। প্র্যাকটিস করো। যদি প্রবলেম হয়, যদি না পারো বুঝো, তাহলে পেজে নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপে নক দাও। এবং আমি যে তোমাদের জন্য শিটটা বানিয়েছি ইউনিট কনভার্সনের জন্য,
যারা যারা হয়তো এই শিটটা চাও তাদের জন্য পরামর্শ যে SMS করবে, আমি তোমাদেরকে এই পিডিএফটা সেন্ড করে দিব। ধন্যবাদ সকলকে।